অবসর সময় এই কাজগুলো করে থাকে। এই এই কাজগুলো অনেকেই এটার সাথে অভ্যস্ত আছেন, অনেকেই নাই আমি জানি, কিন্তু গ্রামের মহিলারা প্রায় অভ্যস্ত। খোলামেলা মুক্ত, যেখানে শহরে মানুষের গাদাগাদি ভিড় কোলাহল, আর এখানে আমি নীরব একদম সাইলেন্ট মোডে আপনাদের সাথে কথা বলতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এটা কিন্তু আসলে চাঁদ না, এটা হচ্ছে সূর্য। দেখেন দিনের বেলা সূর্যের কি অবস্থান। এদিকে অনেকদিন থেকে আসা হয় না, আজকে আসলাম। এই যে ক্ষেত খামার একদম রোয়া লাগানো শুরু হয়ে গেছে, আর দিনের বেলায় কুয়াশা। বেলা বাজে 4টা, এই সময়টা দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে, চারদিকে কুয়াশাতে একদম আচ্ছন্ন। এগুলো কি ইরি? ইরি না আমন? আমন ইরি। আচ্ছা আচ্ছা। বেলা বাজে 4টা, আর এই পাশে ক্ষেত খামারে কিন্তু এখন কৃষক কাজ করতেইছে বলতে গেলে। আর এইদিকে সূর্য মামা দেখেন মনে হয় চাঁদ হয়ে গেছে, উনি চাঁদের মতো হয়ে দেখা যাইতেছে। দিনের বেলায় কুয়াশা থাকতেছে, প্রচুর পরিমাণে কুয়াশা পড়ে দিনের বেলায়। রোয়া লাগানোর কাজ চলতেছে। কে সুজন? শেষ আজকে কাজ? ও আচ্ছা আচ্ছা। এইদিক দেখেন রোয়া লাগানোর কাজ শেষ, কিন্তু এই দিকটা দেখতে দেখতে রোয়া লাগানোর কাজ শেষ হয়ে গেছে। এইদিকে মানে শীতে কুয়াশার ভিতরে ভিতরে রোয়া লাগানোর কাজ হয়ে গেছে। কত সুন্দর সরিষা ফুল। সরিষার সময় কিন্তু শেষ, হ্যাঁ, কিন্তু তারপরে এটা মানে নমল করছে তো এই কারণে। আমার মাথার মধ্যে যে মেমরি ঢুকেছি না, লাউ গাছ দেখেন, মানে এই জায়গাটা রোদ লাগে তো সব সময়, লাউ গাছ চেহারা হয়েছে সেই সুন্দর চেহারা। রোদ থাকলে লাউ গাছ ভালো হয়, রোদের দরকার। অনেকদিন পর মসজিদের এদিকে আসলাম। মসজিদের ওই যে 4টা মাইক লাগানো আছে মসজিদে। হ্যাঁ, বাজারে যান। আর এই যে লাউ শাক দেখেন কি পরিমাণে লাউ শাক হয়েছে। রোদ লাগলে, রোদ হলে মোটামুটিভাবে এই লাউ শাকটা ভালো হয়। রোদ থাকতে হবে, মোটামুটিভাবে রোদ থাকতে হবে। আর আমাদের মসজিদের হচ্ছে রঙের কাজ হবে এই কিছুদিনের মধ্যে। আর ওই যে 4টা মাইক, চারদিকে 4টা মাইক লাগানো হয়েছে। তামাকের দেখেন কি চেহারা। নদীর পাড়ের এই জমিগুলায় আবাদ ভালো হয়, অনেক সুন্দর আবাদ হয়। এই জমিগুলা হচ্ছে 15,000 টাকা শতক, কিন্তু নদী আবার সাথে, ওই যে সামনে নদী, এখানে বন্যার পানিও ওঠে। আর এই নদীর হচ্ছে ব্যাকআপ নাই,
মানে নদীতে ভাঙবে না তার কোনো গ্যারান্টি নেই, ইচ্ছা করলে ভাঙতে পারে। তবে আবাদ ভালো হয়, জায়গাগুলো অনেক সুন্দর হয় আবাদ। আমি সুযোগ পেলেই নদীর পাড়ে আসি, কারণ নদী হচ্ছে আমার প্রাণের সাথে, রক্তের সাথে মিশে আছে। আমার হচ্ছে শৈশব এই নদীর সাথেই, ছোটোবেলা থেকে বেড়ে উঠছি এই নদীর পাড়ে। নদীকে ভুলতে পারি না। নদী আমাদের দুঃখ বেদনা দুর্দশার কারণ হতে পারে, আবার সুখেরও কারণ। এই দেখেন খোলামেলা জীবনযাপন করতেছে এই সময়টা। আর বর্ষাকালে তো থই থই পানি। নদীকে খারাপ বলা যাবে না, যদি নদী আমরা শাসন করতে পারি নদী অনেক ভালো, ভাঙন রোধ করতে পারি। নদীর পাড়ে জীবনযাপন খুবই হচ্ছে সুখের, এর মতো সুখ কোথাও মিলবে না পৃথিবীতে। সত্যিকার অর্থে তাই বললাম, নদীর পাড়ে জীবনযাপন অনেক ভালো, কিন্তু যদি ভাঙন রোধ করা যায়, প্লাবিত না হয়, তাহলেই ভালো। দেখেন কি সুন্দর পরিবেশ, কুয়াশা, শুধু কুয়াশার কুয়াশা। এখন নদীর পাড়ে আসলে কিছু কিছু স্মৃতির কথা মনে পড়ে। মাছ ধরা স্মৃতি, এই জায়গায় ফুটবল খেলছি, এই জায়গায় আখ মারাই করতো আগে, এখন আখ মারাই করে না। হ্যাঁ, আগে কিন্তু আখ মারাই করতো, আখের আবাদ বেশি হইতো, এখন নদীর ওই চরে করে। হ্যাঁ, আর এই যে দেখেন, এই যে একটা দৃশ্য, আপনি কোটি টাকা দিলেও এটা পাবেন সম্ভব না। কি সুন্দর একটা চিরচেনা দৃশ্য নদীর পাড়ের, খোলামেলা মুক্ত, যেখানে শহরে মানুষের গাদাগাদি ভিড় কোলাহল, আর এখানে আমি নীরব, একদম সাইলেন্ট মোডে আপনাদের সাথে কথা বলতেছি। এটাই ভিলেজ লাইফস্টাইল। হ্যাঁ, কত সুন্দর প্রকৃতি পরিবেশ। আমার মাকে আমি অনেক বারণ করি এই এই নদী পার হয়ে গিয়ে লাকড়ি কুড়াই, লাকড়ি টোকাই যেটা আপনারা বলেন। এখন যায় না, আগে যাইতো। আমি অনেক অনেক বারণ করতাম, কিন্তু উনি তারপর মানতেন না। কেন মানতেন না জানেন? ওই যে ওনার ভালোবাসা, ওনার একটা কাজের প্রতি যে আগ্রহ, সেইটার মানে ছাড়তেই পারেন না উনি। তো যাই হোক, ইদানিং একটু উনি আমার কথাবার্তা শুনতেছে ভালোই, আর পরিশ্রম করে না। আমি চাই আসলে উনি পরিশ্রম না করুক। এইরকম দিন যাচ্ছে, বয়স হইতেছে, পরিশ্রম করলে আমার কষ্ট লাগে, খারাপ লাগে। আমি এই জন্য বলি যে তুমি আর পরিশ্রম করিও না, কিন্তু তারপরও উনি পরিশ্রম করেই, আগের মানুষ তো। এই হলো অবস্থা। মামা তামাক বাড়ি দিয়ে যাও, সমস্যা কি? তামাক বাড়ি দিয়ে নামিয়ে যাও। হ্যাঁ, তাহলে তো কষ্ট। হ্যাঁ, এই যে তামাক বাড়ি দিয়ে দাও। হ্যাঁ, মানে ওনাকে একটু দিক নির্দেশনা দিলাম, কষ্ট হচ্ছিল ওখান দিয়ে জাল দেওয়া, তো বললাম তামাক খেত দিয়ে চলে যান, যেতে পারবে। নদীর পাড়ের মহিলারা, বিশেষ করে অনেক মহিলা মানুষ আছে, তারা হচ্ছে এই গ্রাম্য মহিলারা এই গোবর দিয়ে এগুলো তৈরি করে, এগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করে, অবসর সময় এই কাজগুলো করে থাকে। এই এই কাজগুলো অনেকেই এটার সাথে অভ্যস্ত আছেন, অনেকেই নাই আমি জানি, কিন্তু গ্রামের মহিলারা প্রায় অভ্যস্ত এই কাজগুলো। তবে আমার মা এগুলো জীবনে করে নাই, আমার খালা করতো বেশি এগুলো। এগুলো আবার খালার অভ্যাস বেশি ছিল, আমার মা কম করতো এগুলা। আমার মা আবার হচ্ছে ওই পুরুষের কাজগুলো করতো বেশি, কারণ সে তো সেই পুরুষ সেই মহিলা, সংসারটা তার ঘাড়ি ছিল এক সময়। হ্যাঁ, যা হোক, ছোট হোক বড় হোক, একলা সংসার হোক আর দুইজনেরই হোক, এটাই বলবো। কি সুন্দর না? আর এইটাই ছিল আমাদের বাড়ি। এই যে গাছগুলো দেখতেছেন, এই যে এটা ছিল আমাদের বাড়ি, আর এই যে হলো নদী। তো পরবর্তীতে এই জমিটা বিক্রি করা হয়। এটা আমার খালার জমি ছিল, জায়গা ছিল বড় খালার, উনি এটা বিক্রি করেন। বিক্রি করে আমরা ওইখানে চলে যাই,
কারণ এইখানে বাড়ি করে থাকার চাইতে না করে থাকাই ভালো। বন্যার সময় থাকা যাইতো না, রাস্তা ছিল না, এক গলা পানি হয়। হ্যাঁ, এই সমস্যাটা ছিল এখানতে। চারদিকে অনেক কুয়াশা পড়ছে, অনেক কুয়াশা আচ্ছন্ন ঢেকে গেছে চারদিক। তো যাই হোক, অনেক কথা হলো, আর কথা বাড়াতে চাচ্ছি না, সন্ধ্যা হয়ে আসছে। ওই যে রান্নার কাজ শুরু করে দিছে, ধোয়া উঠতেছে গ্রামের মহিলারা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, এলার এগুলোর সঙ্গে থাকবেন। ওই অনেক মহিলা গল্প করতেছে আর লাকড়ি মাথায় করে নিয়ে যাচ্ছে। কি সুন্দর পরিবেশ। নিস্তব্ধ এলাকা, শানসুন।